আমি ইসালে দাদা পীরের ইসালে সওয়াবে আজ থেকে 2 বছর আগে দাদা হুজুরের ইসালে সওয়াবে আমার মেজলা হুজুর কেবলার দরবারে বসে রয়েছি। কুলপিতে বাড়ি, কুলপি ডায়মন্ড হারবার কুলপি নাম শুনেছেন? কুলপিতে বাড়ি একজন মুফতি সাহেব, তিনি দীর্ঘদিন ফুরফুরা ফাতিহা খারিজিয়া মাদ্রাসার মুদাররিস ছিলেন। তো তিনি তার বাচ্চা ছেলেটাকে নিয়ে এসেছেন, সালাম দিলেন, দিয়ে বলছেন ভাই সাহেব আমার এই ছেলেটা গোটা গাড়ির মধ্যে খালি একটা কথাই বলতে বলতে এসেছে। কি কথা? আব্বাজি দাদা হুজুর ইসালে সওয়াবে যাচ্ছি, নবীকে দেখতে পাবো তো? আমি আমার মায়ের মুখে শুনেছি, অনেকের মুখে বলতে শুনেছি, 8 বছর বয়স, ওই বয়সে চিন্তা করে দাদা হুজুর ইসালে সওয়াবে আমি যখন আসছিলাম কিছু ছেলেপুলেরা বলছিল, কিছু লোক বলছিল দাদা হুজুর ইসালে সওয়াবে নাকি নবী আসেন। তো আমি যাচ্ছি, কখন নবী আসবেন, কখন নবী দেখতে পাবো। আমি আমার নবীকে দেখতে চাই, আমি আমার নবীকে দেখতে চাই, বলুন সুবহানাল্লাহ। এবারে মুফতি সাহেব বলছেন এবার ভাই সাহেবকে জিজ্ঞাসা কর, গোটা বাসে তো গাড়িতে আমার মাথাটা খারাপ করে দিলি, নবী কখন আসবে, নবী কখন আসবে, ভাই সাহেবকে জিজ্ঞাসা কর। তখন ছেলেটি বলছে ও হুজুর, ও হুজুর, ও হুজুর নবী কখন আসবে, আমি আমার নবীকে দেখতে চাই, আমি আমার নবীকে দেখতে চাই। আমার গায়ে কাঁটা দিচ্ছে শুনে, সঙ্গে সঙ্গে আমি আল্লাহর কাছে দোয়া চাইলাম, আল্লাহ আমার দাদা পীরের সিলসিলার প্রত্যেকটা ঘরে ঘরে, কলবি আওলাদের ঘরে ঘরে এই রকম নবীর দিওয়ানা, এই রকম আশিক ছেলের জন্ম তুমি দিও, বলুন না আল্লাহুম্মা। আমি বললাম কোচি আমাদের চোখ নেই, মুজাহিদে মিল্লাত আহমদুল্লাহ শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, জামালউদ্দিন হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তোজাম্মেল হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আব্দুল মাহবুব সাহেব রহমাতুল্লাহ আলাইহি, এনাদের মতো আমাদের সেই চোখ নেই, বাতিনি চোখ নেই। তুমি বুঝবে না, বাতিনি চোখ বলে একটা চোখ আছে, ফেরাসাদ বলে একটা, এসব বুঝবে না, আমাদের সেই চোখ নেই। এক কথাই তাকে বললাম যদি নবী হাজির হন আমরা দেখতে পাবো। মনটা খারাপ হয়ে গেল ছেলেটা, কাঁদো কাঁদো মুখ। আমি বললাম বেটা আল্লাহ যদি চান, আল্লাহ যদি চান, তুমি তো বাচ্চা মাসুম, আল্লাহ যদি চান তুমি তোমার নবীকে দেখতে হয়তো পেলেও পেতে পারো। এইভাবে বললাম। এটা আবার কেটে কুটে আপনারা যেন ছাড়বেন না মিনা সিদ্দিকের কারামাত, না না, পীর সাহেব হওয়ার শখ নেই, দাদা পীরের দরবারের গোলাম, নবীর গোলাম হয়েই থাকতে চাই। পীর সাহেব বড় হুজুর হওয়ার শখ আমার নেই। তো ভাই আমার, আমি এমনি বললাম আল্লাহ যদি চান তুমি দেখতে পেলেও পেতে পারো। সময় ওই মুফতি সাহেব, ফজরের সময় ওই মুফতি সাহেব আমার কাছে এসে ঝরঝর ঝরঝর করে কাঁদতে লেগেছেন। আমি মুফতি সাহেবকে বললাম মুফতি সাহেব কি ব্যাপার, আপনি কেন কাঁদতে লেগেছেন, কি ব্যাপার? ওই সময় মুফতি সাহেব বলেছিলেন ভাইজান আমার ছেলের মনের কামনা বাসনা পুরো হয়ে গিয়েছে। ছেলেটিকে বললাম কোচি তুমি কি দেখেছো? ওই সময় ছেলেটি বলেছিল হুজুর আমি বড় ক্লান্ত ছিলাম, গাড়িতে অনেক কষ্ট করে এসেছি, তারপর অনেকটা পথ হাঁটতে হয়েছে ভিড়ের মধ্যে, বড় ক্লান্ত ছিলাম, ঘুম আসছিল, বড় ক্লান্ত ছিলাম। মনে মনে আল্লাহকে বলছিলাম আয় আল্লাহ রব্বুল আলামিন তোমার ওলি বান্দার ইসালে সওয়াবে এসেছি, দাদা হুজুর ইসালে সওয়াবে এসেছি, তুমি তোমার নবীকে একটু পাঠিয়ে দাও না, আমি আমার নবীকে দেখতে চাই। মনে মনে আল্লাহ রাসূলকে বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি দাদা হুজুর ইসালে সওয়াবে কখন আসবেন, আমি আপনাকে দেখতে চাই, আপনি কখন আসবেন। এইভাবে বলতে বলতে কখন ঘুমিয়ে পড়েছি ঠিক নাই, এমন সময় আমি স্বপ্নের মধ্যে দেখতে পাই দাদা হুজুর ইসালে সওয়াবের চারিদিকটা আলোয় আলোকিত হয়ে গিয়েছে। আমি যেদিকেই তাকাই না কেন আল্লাহর রাসূলকে দেখতে পাই। আরো জোরে, আমি যেদিকেই তাকাচ্ছি আল্লাহ রাসূলকে দেখতে পাচ্ছি, বলুন সুবহানাল্লাহ। আপনার আমার পীর মুর্শিদ সুলতানুল
আরেফিন আলা হযরত নওয়াব হুজুর পীর কেল্লা রহমাতুল্লাহ বলতেন, বাবা আমার বাবাজি হুজুর কেল্লা ইসালে সওয়াবে স্বয়ং আল্লাহ রাসূল হাজির থেকে ইসালে সওয়াব তদারকি করতে থাকেন। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তো ভাই আমার, আমি সময় তো দিতেই চাই, কিন্তু আমি মজবুর, কেন অনেকটা পথ। তো যতক্ষণ ভাই না আসছেন, তুমি একটু কিরাত গজল পড়ো। আমাকে তো যেতে হবে, ওটা বুঝতে হবে। ফজরের নামাজের পরে কেন দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। সারা জাহানের মালিক তুমি, সারা জাহানের মালিক তুমি, হে পরওয়ারদিগার লক্ষ কোটি সেজদা জানাই পাক দরবারে তোমার। আল্লাহুম্মা আমার ভাই জানেরা, আমরা দাদা পীরের কবুল হওয়া সিলসিলার মানুষ। আল্লাহ চাইলে নবী এখানে হাজির হতে পারেন, দেখা জরুরি নয়। আমার ভাই জানেরা, খলিফায়ে বাগদাদের বাড়িতে আজিম শান নবীর মিলাদের মাহফিল হবে। হুজুর হযরতরা আলেম ওলামারা ওখানে শামিল হবে। বাদশা দাওয়াত করেছে, দাওয়াতনামা দিয়ে, খলিফা ইনভিটেশন কার্ড দিয়ে দাওয়াত করেছে সবাইকে। এখন নবীর আশিক আর নবীর দিওয়ানি আর তার মেয়ে ওই মাহফিলে ঢুকতে যাচ্ছেন। খলিফায়ে বাগদাদের মাহফিলে পর্দার আড়াল থেকে নবীর জিকির শুনবে বলে ঢুকতে যাচ্ছেন। দারোয়ান বাধা দিয়ে বলছে, কার্ড দেখা। নবীর মাহফিল কার দেখাতে হবে, তার মানে দারোয়ান বলছে, বাদশার খেয়াল, বাদশা তার নিয়ারেস্ট করিবীদের দাওয়াতনামা দিয়ে দাওয়াত দিয়েছে। বাদশা তার নিকটস্থদের দাওয়াত দিয়েছেন কার্ড দিয়ে। যদি তোমাদের কাছে কার্ড থাকে তবে ঢুকতে দেব, না হলে ঢুকতে দেব না। বুড়িমা বলে, আমরা বড় গরিব, আমাদের কাছে বাদশা প্রদত্ত দাওয়াতনামা নেই, কিন্তু আমাদের কলিজার মধ্যে আল্লাহর মুহাব্বত, রাসূলের মুহাব্বত রয়েছে। এটা কি যথেষ্ট নয় নবীর মিলাদের মাহফিলে শামিল হওয়ার জন্য? হচ্ছে ভালোবাসা টালোবাসা বুঝি না, কার্ড দেখাও তবেই ঢুকতে দেব। ঢুকতে দিল না। মা বেটি বাড়ি চলে যাচ্ছে কাঁদতে কাঁদতে। মেয়েটা খুব কাঁদছে। বুড়ি মা বলে, বেটি আমাদের ঢুকতে দেয় নাই তো কি হয়েছে? আমরা আমাদের কুড়ে ঘরেতে নবীর মিলাদের মাহফিল করো, নবী মিলাদের মাহফিল করবো আমাদের কুড়ে ঘরে। বেটি বলে, বক্তা কোথায় পাবো? নাত খা সানা খা কোথায় পাবো? আর যদি পাওয়া যায় তাদের তো কিছু হাদিয়া দিতে হবে। আমরা বড় গরিব, হাদিয়া কোথায় পাবো? তাদের তো হাদিয়া দিতে হবে। আজকে আমিরে বাগদাদের বাড়িতে আজিম শান নবীর মিলাদের মাহফিল হচ্ছে। হুজুর হযরত আলেম ওলামারা সব ওখানে শামিল হয়েছে। তো আলেম পাবো কোথায়? বুড়িমা বলে, বেটি রে, আলেম ওলামা হুজুর হযরত নাত খাসানাকে পাবো না তো কি হয়েছে? আমরা যা জানি, আমরা আমাদের টুটা ফুটা জুবানে যতটুকু জানি নবীর জিকির, নবীর আলোচনা করব। তুমি কিছুক্ষণ নবীর পায়দাইশের আলোচনা, নবীর সিরাত বর্ণনা করবে, নবীর শান শওকাতের আলোচনা করবে। আর আমি যতটুকু জানি নবীর শফকাতের আলোচনা, নবীর রহমতের আলোচনা, নবীর শান শওকাতের আলোচনা, নবীর সিরাত বর্ণনা করব। এইভাবে দুইজনে মিলে মিশে ঝুমে 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 নবীর জিকির, নবীর আলোচনা, নবীর মিলাদ শরীফে করব। যা জানি টুটা ফুটা জুবানে নবীর জিকির, নবীর আলোচনা করব।
বাড়িতে চলে এসে মা বেটি নবীর জিকির, নবীর আলোচনা, নবীর মিলাদ শরীফ শুরু করে দিয়েছে। কথা বুঝতে পেরেছে? নবীর জিকির করতে করতে নবীর আলোচনা, উম্মতের সাথে নবীর নিসবতের আলোচনা, নবীর রহমতের আলোচনা, নবীর পায়দাইশের আলোচনা, নবীর মেরাজের আলোচনা চলছে। দুজনে যা জানেন ফুটা ফুটা জবানে, আর দুজনে কেঁদে যারে যার হয়ে যাচ্ছে। এমন সময় রাতের শেষ ভাগে মা বেটিকে বলছে, বেটির একটু উজুর পানি নিয়ে এসো, উজুটা একটু তাজা করে নেন, একটু উজুর পানি নিয়ে এসো, উজুটা তাজা করে নিতে চায়, একটু উজুর পানি আনো। বেটি চলে গেছেন দরওয়াজার কাছে, উজুর পানি আনবেন বলে দরওয়াজা খুলেছেন। এমন সময় দেখতে পান সুফেদ লেবাস পরে একজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছেন, সাদা ধবধবে চেহারা, চেহারা দিয়ে নূর বার হচ্ছে, সাদা দাড়ি, আর ওই ব্যক্তির চেহারা নূরেতে ওই কুঁড়ে ঘরের একটা অংশ আলোয় আলোকিত হয়ে যাচ্ছে, আলোয় আলোকিত হয়ে যাচ্ছে চেহারা নূরেতে। মেয়ে ঘাটটা ঘুরিয়ে মাকে ডাকছে, মা, ও মা, মা গো, এসে দেখে যাও না আমাদের বাড়িতে কে এসেছে। বুড়িমা বলে, বেটি তোমার কিছু একটা ভুল হচ্ছে, ভ্রম হচ্ছে, এত রাতে আমাদের বাড়িতে কে আসবে? তোমার কিছু একটা ভুল হচ্ছে, মা এসে দেখে তো যাও। আরে না, আজিমুশান জালসা খলিফায়ে বাগদাদের রাজপ্রাসাদে চলছে, হুজুর হযরত আলেম ওলামারা ওখানে রয়েছে, সবাই ওখানে, এখানে কে আসবে? তোমার কিছু একটা ভুল হচ্ছে, মা এসে দেখে তো যাও কে এসেছেন। মা আস্তে 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 যখন দরওয়াজার কাছে পৌঁছে গিয়েছেন, দেখা মাত্রই চিক মেরে উঠেছেন, সামনে দাঁড়িয়ে রয়েছেন পীরে পীরা, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, বড় পীর আব্দুল কাদরুল জিলানী ওয়াল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি। আরো জোরে, বড় পীর সাহেব হুজুর দাঁড়িয়ে রয়েছে। মেয়েটা চিক মেরে উঠেছে, হুজুর আমার এত বড় নসিব, আপনি আমার বাড়িতে এসেছেন, আমার মুকাদ্দারে চমকে গেছে। হুজুর আসুন আসুন। বড় পীর সাহেব হুজুর বলছেন, এই বুড়ি মা, এই মেয়ে, তোমরা দুইজনে এত রাত পর্যন্ত কি ইবাদত বান্দেগি করছিলে, কি আমল করছিলে বলো, কি এমন ইবাদত বান্দেগি করছিলে বলো। ওই সময় বুড়িমা ঝরঝর করে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, এই পীরে পীরা, আজকে খলিফায়ে বাগদাদের রাজপ্রাসাদে আজিমুশান নবীর মিলাদের মাহফিল হচ্ছে। আমরা মা বেটিতে গিয়েছিলাম একটু নবীর জিকির, নবীর আলোচনা, নবীর মিলাদ শরীফ শুনবো বলে, কিন্তু দারোয়ান আমাদের ঢুকতে দেয় নাই। দারোয়ান বলেছে এখানে তাদেরই ঢুকতে দেওয়া হবে যাদেরকে বাদশা দাওয়াত নামা দিয়েছেন, যাদের কাছে বাদশা প্রদত্ত দাওয়াত নামা রয়েছে, তারাই ঢুকতে পারবে। আমরা বড় গরিব, আমাদের কাছে বাদশা প্রদত্ত দাওয়াত নামা ছিল না। আমরা দারোয়ানকে বলেছিলাম, ও বাবা দারোয়ান, আমাদের কাছে বাদশা প্রদত্ত দাওয়াত নামা নেই বটে, কিন্তু আমাদের কলিজার মধ্যে আল্লাহর মুহাব্বত, রাসূলের মুহাব্বত রয়েছে। তবুও শোনে, বলেছে হুকুমের গোলাম, কার্ড দেখাও তবে ঢুকতে দেবো, না হলে ঢুকতে দেবো, তো ঢুকতে দেয় নাই। তাই আমরা মা বেটিতে কুঁড়ে ঘরেতে একটু নবীর জিকির, নবীর আলোচনা, নবীর মিলাদ শরীফ করছিলাম। বলুন সুবহানাল্লাহ। নবীর জিকির করছিলাম। আমার ভাই জানেরা, বড় পীর সাহেব হুজুর বলছেন, বুড়িমা, ও বুড়িমা, আজকে আমিরে বাগদাদের বাড়িতে, খলিফায়ে বাগদাদের রাজপ্রাসাদে
কতই নাজিম ও শান নবীর মিলাদের মাহফিল হচ্ছে বটে। হুজুর রাতরা আলেম ওলামারা ওখানে নবীর জিকির, নবীর আলোচনা, নবীর মিলাদ শরীফ করছেন বটে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এবং আল্লাহ রাসূল তোমাদের এই কাঁচা ঝোপড়ির এই কুড়ে ঘরের নবীর জিকিরের মাহফিলটাকে, মা বেটির মিলাদের মাহফিলটাকে আমার আল্লাহ আমার রাসূলুল্লাহ কবুল করে নিয়েছে। কত লোক হলো, কত মানুষ সমাগম হলো, কত বড় বড় বক্তা ওয়াজ করে গেলেন, ওটা বড় কথা নয়। কবুল হলো কি হলো না ওটা বড় কথা। কি ভাই ঠিক না কথা বলে? তো ভাই আমার বড় পীর সাহেব হুজুর এবার কোনো কথা না বলে বলছেন বাড়ির মেঝেতে এখানে ওখানে চৌকাঠে চারিদিকে চুমা দিতে লেগেছে। বাড়ির দরজার চৌকাঠেতে মেঝেতে এখানে ওখানে চুমা দিচ্ছে। যখন চুমা দিচ্ছে বুড়িমা বাধা দেয়, হুজুর আপনি কি করেন? আপনি আমার বাড়ির নাপাক সেয়ানে মেঝেতে চুমা দেবেন না, বড় বিয়াদবি হয়ে যাচ্ছে। বারবার বাধা দেয়, হুজুর কোনো কথা বলেন না। বারবার যখন বাধা দেয় এক সময় রেগে গেলেন, রেগে গিয়ে বলছে ও বুড়িমা তুমি, আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম, আমি বাতিনি চোখে দেখতে পাই তোমাদের মাহফিলে আল্লাহ রাসূল তাশরীফ এনেছেন, বলুন সুবহানাল্লাহ। তুমি দেখছো তোমার বাড়ির নাপাক সেহানে এখানে ওখানে চুমা দিচ্ছি। না না, আমি তোমার বাড়ির নাপাক সেহানে চুমা দিই নাই, আল্লাহ রাসূল যেখানে যেখানে কদম শরীফ রেখেছেন আমার রাসূল পাকের কদমে নিশানের উপরে চুমা দিতে লেগেছি, বলুন সুবহানাল্লাহ। তো ভাই আর লম্বা চওড়া করবো না, আমার সর্বনাশ তো আমার ভাই করেই দিয়েছে। হ্যাঁ আর কিছু বলার নেই। মাশাআল্লাহ, নারে তাকবীর, আওলাদে